হযরত আদম আলাইহিস সালাম হলেন মানব জাতির প্রথম নবী ও প্রথম মানুষ। তিনি ইসলাম ধর্মমতে আল্লাহ তাআলার দ্বারা সরাসরি সৃষ্টি করা প্রথম মানুষ, যাকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন এবং পরে তাকে জান্নাতে স্থান দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম এর জীবনী বিস্তারিতভাবে তুলে ধরা হলো। সৃষ্টির পটভূমি। পৃথিবী মানব সৃষ্টির ইচ্ছা। আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা করেন, আমি পৃথিবীতে একজন খলিফা, প্রতিনিধি সৃষ্টি করব। সূরা বাকারা ৩০। ফেরেশতাগণ বিস্ময় প্রকাশ করেন এবং বলেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন, যে দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ও রক্তপাত করবে? আল্লাহ বলেন, আমি যা জানি তা তোমরা জানো না। সৃষ্টির প্রক্রিয়া। মাটি থেকে সৃষ্টি। আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করেন, কালো, সাদা, লাল, নরম, শক্ত। ফলে আদম আলাইহিস সালাম এর সন্তানের মধ্যেও নানা বৈচিত্র্য দেখা যায়। রূহ ফুঁকা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এর দেহ নির্মাণের পর তার মাঝে রূহ, আত্মা ফুঁকে দেন। এরপর তিনি জীবিত হন, উঠে বসেন এবং হাঁচি দেন। তখন তিনি বলেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ বলেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি দয়া করুন। আদম আলাইহিস সালাম এর মর্যাদা। আল্লাহ আদম আলাইহিস সালাম কে সবকিছুর নাম শিখিয়ে দেন এবং ফেরেশতাদের সামনে তার জ্ঞান প্রদর্শন করেন। ফেরেশতারা তখন বুঝে নেন আদম আলাইহিস সালাম এর মর্যাদা বেশি। সিজদার নির্দেশ। আল্লাহ ফেরেশতাদের আদেশ করেন আদম আলাইহিস সালাম কে সিজদা করতে। সবাই সিজদা করেন, তবে ইবলিস শয়তান অহংকার করে অমান্য করে। এর ফলে ইবলিস আল্লাহর রহমত থেকে চিরতরে বিতাড়িত হয়। জান্নাতে বসবাস ও হাওয়া আলাইহিস সালাম এর সৃষ্টি। আল্লাহ আদম আলাইহিস সালাম কে জান্নাতে রাখেন এবং তার একাকিত্ব দূর করার জন্য তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম কে আদম আলাইহিস সালাম এর পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেন। বিধিনিষেধ ও শয়তানের প্রবঞ্চনা। আল্লাহ আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম কে জান্নাতের সবকিছু ভোগ করার অনুমতি দেন, তবে বলেন, এই বিশেষ গাছের কাছে যেও না, তাহলে তোমরা জালিম হয়ে পড়বে। ইবলিস ধোঁকা দিয়ে তাদেরকে সেই গাছের ফল খাওয়ায়। এর পরিণতিতে তাদের লজ্জাস্থান প্রকাশ পায় এবং তারা জান্নাত থেকে বের করে দেওয়া হয়। পৃথিবীতে আগমন। আল্লাহ তাদের পৃথিবীতে পাঠিয়ে দেন। সেখানেই শুরু হয় মানব জাতির বাস্তব ইতিহাস। তোমরা এখানে কিছুদিন বাস করবে, খাবে, পরিশ্রম করবে এবং শেষে মরে যাবে। তারপর আবার কিয়ামতের দিন তোমাদের উঠানো হবে। তওবা ও ক্ষমা। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম তাওবা করেন। আল্লাহ তাদের তাওবা কবুল করেন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। সূরা আ'রাফ ২৩। সন্তান ও দুনিয়ার জীবন। আদম আলাইহিস সালাম এর বহু সন্তান জন্মগ্রহণ করেন। হাবিল ও কাবিল নামে তার দুই ছেলের কাহিনী বিশেষভাবে আলোচিত। হাবিল ও কাবিলের ঘটনা। দুই ভাই আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করেন, কিন্তু আল্লাহ হাবিলের কুরবানি কবুল করেন, কাবিলের নয়। কাবিল ঈর্ষান্বিত হয়ে হাবিলকে হত্যা করে, যা মানব ইতিহাসের প্রথম খুন। নবুয়ত ও শিক্ষা। আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম নবী। তিনি তার সন্তানদের আল্লাহর দ্বীন শেখাতেন। তিনি মানুষকে তাওহীদ, একত্ববাদ শেখান, হালাল, হারাম বোঝেন এবং দোয়া, ইবাদতের নিয়ম শিক্ষা দেন। মৃত্যু। আদম আলাইহিস সালাম প্রায় ৯৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। হাদিস অনুসারে তাকে মক্কার আশপাশে দাফন করা হয়। হাদিস ও কুরআনে আদম সম্পর্কে কিছু উল্লেখযোগ্য আয়াত। ওপেন বুক কুরআন। সূরা বাকারা রাত ২:৩০-৩৯। সূরা আ'রাফ সকাল ৭:১১-২৭। সূরা ছাদ ৩৮-৭১-৮৫। হাদিস। সহিহ বুখারী ও মুসলিমে হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে উল্লেখ আছে, যেমন আদম আলাইহিস সালাম কে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন, তাকে রূহ দিয়েছেন এবং তাকে সবকিছুর নাম শিখিয়েছেন।
শিক্ষণীয় বিষয়সমূহ: তাওহীদের শিক্ষা, সব নবীর ন্যায় আদম আলাইহিস সালাম ও মানুষকে এক আল্লাহর উপাসনা শেখান। আল্লাহর দয়া ও ক্ষমা, আল্লাহ ভুল হলেও তার বান্দাদের ক্ষমা করে দেন। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচা, শয়তান মানুষকে ধোঁকা দিতে চায়, তাই সচেতন থাকা জরুরি। ভিডিওটি ভালো লাগলেই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরো শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।